তো খুব জোর খিদে পেলে তো মাত্র 5 মিনিটে না আপনারা এই রকম একটা সুন্দর মুখরোচক রেসিপি বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, চপ সিঙ্গারা খাওয়ার কথা না ভুলেই যাবে। এটা এতটাই টেস্টি হয়, আর উপর থেকে কতটা মুচমুচে হয়েছে দেখুন। আর বাইরে যেমন মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম হয়েছে দেখুন। তো এই স্ন্যাক্সগুলো খেতে না বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে, কতটা দুর্দান্ত হয়েছে আজকের এই সুজি আলু স্ন্যাক্সগুলো। বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো বন্ধুরা আজকে আমি বৃষ্টির দিনে তো দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো। আর আজকে সকাল থেকে তো এতটাই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে তো কোনো কিছু মুখরোচক খাবার খেতে হলে তো বাড়িতে কিন্তু আপনারা খুবই ঝটপট আজকের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, আর বানানো তো মাত্র 5 মিনিটে হয়ে যায়। আর এই স্ন্যাক্সটা মানে বাচ্চা থেকে বড় প্রত্যেকে না খুব ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা এটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারেন, কিংবা স্ন্যাক্স হিসাবে সস দিয়েও খেতে পারেন। খেতে তো বন্ধুরা ভীষণ সুন্দর হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন এখানে আমি 2টো আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর এবার একটা গ্রেটার নিয়েছি। আর এখন আমি এই সিদ্ধ করা আলুগুলো না গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে তো এটা হাত দিয়ে মেখে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে না আলুটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে, আর আলুর মধ্যে কোনো রকম গোটা গোটা ভাব কিছুই থাকবে না। তো 2টো আলু তো খুব সুন্দর করে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। তো উনুন জেলে উনানে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে আমি এখন দিয়ে দেবো ওই 1 চামচের মতো সাদা তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি আদা। তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। তো দেখুন একটুখানি ভেজে নিয়ে আদা জিরেটা এবার আমি দিয়ে দেবো জল। তো একটা বাটি মাপ করে আমি এখানে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। আর ওই জলের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব লঙ্কা। তো এখানে আমি কাঁচা পাকা লঙ্কা একটু কুচিয়ে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো এখন আমি মানে জলটাকে কিন্তু একটুখানি ফুটিয়ে নেব। তো এটাকে কিন্তু আমি একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। তো যে বাটি মাপ করে আমি 2 বাটি জল দিয়েছি, আর সেই বাটি মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি সুজি। তো সুজিটা দিয়ে না জলের সাথে কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে। তো দেখুন একটু হালকা জাল দিয়ে না সুজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে নিতে সুজিটা না অনেকটাই ফুলে যাবে, আর সুজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু, মানে যে আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম ওই আলুটা এখন সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় তো উনুনের জাল একদম কমিয়ে দিতে হবে, মানে একদম হালকা জালে তো এটা করে দিতে হবে। আর এবার আমি সুজি আর আলুটা ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা কুচোনো। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এতে করে এই যে স্ন্যাক্সটা বানাচ্ছি না একদম চটপটা টেস্ট হবে। তো আবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন এবারে কিন্তু সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো বন্ধুরা আর কোনো মশলা এখানে দেবার দরকার নেই। আর এখন আমি সবকিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখন এটা আমি নামিয়ে নেব। আর এটাকে একটু এইভাবে একটু ছড়িয়ে দেবো, এতে করে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে।
দেখুন এত জোরে বৃষ্টি এসছে, তো কি বলবো আপনাদের। তো আপনারা দেখতেই বুঝতে পারছেন যে কতটা জোরে বৃষ্টি পড়ছে। আর এখন কিন্তু এই ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি, আর হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। তো হাতে কিন্তু একটু এইভাবে সাদা তেল লাগিয়ে নেবেন। আর এবার আমি এটার থেকে অল্প অল্প করে নিয়ে আর হাতে এইভাবে একটু গোল করে নেব। তো দেখুন হাত দিয়ে খুব সুন্দর গোল করে নিয়েছি, আর একটু এরকম চ্যাপটা করে দিচ্ছি হাত দিয়ে। তো দেখুন এই একটা তৈরি করে নিয়েছি। তো আমি এরকম শেপে তৈরি করছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারেন। তো আবার একটু হাতে নিয়ে নিয়েছি, আর একইভাবে আমি করে নেব। তো দেখুন আবারও হাত দিয়ে গোল করে নিয়ে আর একটু এরকম চ্যাপটা করে দিচ্ছি। আর এইভাবে করে সমস্ত স্ন্যাক্সগুলো আমি এখন হাত দিয়ে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত আলু স্ন্যাক্সগুলো আমি এরকম সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর এখনই কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবারে এদিকে ফ্রাই প্যানে না কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। তবে একেবারে খুব বেশি গরম করে নেব না, মানে মিডিয়াম গরম করে, আর সেই তেলের মধ্যে এই স্ন্যাক্সগুলো ভেজে নেব। তো স্ন্যাক্সগুলো একটু ভেজে নিয়েছি, আর এবার আমি একবার উল্টে দেব। তো দেখুন পিছন সাইডটা একটু লাল কালার চলে এসছে, আর একবার এবারে সবগুলো এইভাবে আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা হাতে যখন না সময় একদমই থাকবে না, আর মুখরোচক কিছু খেতে ইচ্ছে হবে, তো তখন কিন্তু আপনারা এইভাবে আলু আর সুজি দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো এইভাবে বানিয়ে দিলে না আর নিমেষে কিন্তু প্লেট ফাঁকা হয়ে যাবে, এতটাই টেস্টি খেতে হয়। আর এবার আমি একটু হালকা জাল দিয়ে আর এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন এই স্ন্যাক্সগুলোকে খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা আজকের এই স্ন্যাক্সগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। আর বাকি স্ন্যাক্সগুলো ওই একইভাবে আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই সুজি আলু স্ন্যাক্সগুলো। আজকের এই স্ন্যাক্সটা কতটা সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, চপ সিঙ্গারা খাওয়ার কথা না ভুলেই যাবে, এটা এতটাই টেস্টি হয়। আর উপর থেকে কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো আসলে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা স্ন্যাক্স বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর বাইরে যেমন মুচমুচে হয়েছে, আর ভিতরে কিন্তু খুব সুন্দর নরম হয়েছে দেখুন। তো এই স্ন্যাক্সগুলো খেতে না বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে, কতটা দুর্দান্ত হয়েছে আজকের এই সুজি আলু স্ন্যাক্সগুলো। তো বন্ধুরা এই স্ন্যাক্সগুলো তো আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন, কিংবা সস দিয়েও খেতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো এই বৃষ্টির দিনে বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, তো আপনাদের কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই স্ন্যাক্সের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।